প্রশ্ন, কথা বললে কি ইতিকাফ ভঙ্গ হয়ে যায়? উত্তর, না, কথা বললে ইতিকাফ ভঙ্গ হয় না, বরঞ্চ প্রয়োজনীয় কোনো কথা থাকলে আপনি সেটি মসজিদের মধ্যেও বলতে পারবেন, কিন্তু অযথা অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত থাকা অনুচিত, এটি ঠিক নয়। আমাদের সমাজের অনেক মানুষ এরকম রয়েছে যারা ছোটোখাটো কথার জন্য মসজিদের বাইরে চলে যান আর বলেন যে এটি আমার প্রয়োজনীয় কথা। প্রয়োজন কাকে বলে সেটিও জানছে না অনেকেই, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে সে মসজিদের বাইরে যদি চলে যায় অপ্রয়োজনীয়ভাবে, যেগুলোকে শরীয়তের দৃষ্টিতে প্রয়োজন বলে গণ্য করেননি, তখনই তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এর আলোচনা বিস্তারিত সামনে আসবে ইনশাআল্লাহ। প্রশ্ন, ইতিকাফরত অবস্থায় তেল, সুনু, লোশন, আতর, সেন্ট ইত্যাদি এসব দিতে পারবে? উত্তর, হ্যাঁ, ইতিকাফরত অবস্থায় তেল, চুনো, আতর, লোশন, সেন্ট সব কিছুই ব্যবহার করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন, ইতিকাফরত অবস্থায় কি ব্রাশ করতে পারবে কিংবা মেসওয়াক করতে পারবে? হ্যাঁ, উত্তর, অবশ্যই ইতিকাফরত অবস্থায় মিসওয়াক করতে পারবে, ব্রাশও করতে পারবে। ব্রাশ করার সময় যেন টুথপেস্ট যা দিয়ে আমরা ব্রাশ করি ওই সমস্ত টুথপেস্টের ঔষধ তার পদার্থ যেন হলকের নিচে চলে না যায়, এতে করে রোজা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন, ইতিকাফরত অবস্থায় ফোন বা ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা যাবে? উত্তর, হ্যাঁ, ইতিকাফরত অবস্থায় আপনি ফোনে কথা বলতে পারেন প্রয়োজনীয় কথা। ইলেকট্রিক ডিভাইস বলতে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এই সমস্ত কিছু ব্যবহার করার দ্বারা ইতিকাফের যে মূল ভাবভঙ্গি রয়েছে, ভাবমূর্তি রয়েছে, ওগুলো নষ্ট হয়ে যায়। ইতিকাফের আধ্যাত্মিকের বিষয়ের উপর আঘাত হানে, ফলে ইতিকাফ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিদায় এই সমস্ত জিনিস ইতিকাফরত অবস্থায় ব্যবহার করা থেকে বিরত থাকাটাই হচ্ছে উত্তম।